আজকাল অনেক জায়গায় দেখা যায় কোথাও বৌমা শাশুড়িকে শাসন করছে, আবার কোথাও শাশুড়ি শ্বশুর আর স্বামী মিলে বউকে শাসন করছে, কোথাও আবার ছেলে নিজের স্ত্রীর জন্য বাবা মাকে ছেড়ে দিচ্ছে। এটা একটা খুব বাস্তব সমস্যা এবং আজকের সমাজে এর সমাধান খুবই দরকার। তাহলে প্রশ্ন হলো, যদি বহু চেষ্টা করার পরও যদি স্ত্রী ও শাশুড়ির মধ্যে সম্পর্ক ভালো না হয় এবং তার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়, তাহলে এই পরিস্থিতিতে স্ত্রীর কর্তব্য কী আর স্বামীর কর্তব্যটাই বা কী? আর এই পরিস্থিতি থেকে সহজে বের হওয়ার উপায় কী? তখন মহারাজজি বললেন, সব দুঃখ, রাগ আর ঝগড়ার মূল কারণ একটাই, নিজের সুখের চাহিদা, অর্থাৎ স্বার্থ। আমি যেমন চাই তেমনই সব কিছু হোক, এই চিন্তাই ঝগড়ার মূল। যদি আমরা এই চিন্তা বদলাই, যেমন শাশুড়ি ভাবুক আমার বৌমা কি করলে খুশি হবে, আর অন্যদিকে বৌমাও ভাবুক আমার শাশুড়ি কি করলে খুশি হবে, স্বামীও ভাবুক আমার স্ত্রী কি করলে খুশি হবে, আর স্ত্রীও ভাবুক আমার স্বামী কি করলে খুশি হবে, তাহলে ঘরে শান্তি আর আনন্দ নিজে থেকেই চলে আসবে। কিন্তু সমস্যা কোথায়? আমরা সবাই নিজের সুখ চাই, অন্যের সুখ নিয়ে ভাবি না, আর এখান থেকেই ঝগড়া, অশান্তি শুরু হয়। মনে রেখো, শান্তি আসে তখনই যখন আমরা অন্যকে সুখ দেওয়ার চেষ্টা করি। আজকাল এই ভাবনাটাই কমে যাচ্ছে, কারণ মানুষ আধ্যাত্মিকতা থেকে দূরে সরে যাচ্ছে। স্বার্থ এতটাই বেড়ে গেছে যে মানুষ নিজের বাবা মাকেও সম্মান করে না, তাদের ওপর হাত ওঠায়, তাদের বৃদ্ধাশ্রমে রেখে আসে, তাদের তীব্র মানসিক যন্ত্রণা দেয়। কিছু গুরুত্বপূর্ণ কথা মহারাজজি সেই ভক্তকে বললেন, তুমি যদি বৌমা হয়ে আসো তাহলে স্বামীর বাবা মাকে নিজের বাবা মার মতোই ভালোবাসো, আর তুমি যদি শাশুড়ি হও তাহলে বৌমাকে নিজের মেয়ের মতো দেখো। ভাবো, আমার মেয়ে হলে আমি যেমন আচরণ করতাম ঠিক তেমনই আচরণ করব। মনে রেখো, অন্যের মেয়ে তোমার বাড়িতে এসেছে, তাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসা উচিত, তাহলেই কোনো ঝগড়া হবে না। সার কথা হলো, ঝগড়ার মূল কারণ নিজের সুখের লোভ, আর শান্তির মূল অন্যকে সুখ দেওয়ার মানসিকতা। এই ভাবনা না এলে সমস্যা কখনোই পুরোপুরি মিটবে না।